গল্পের শুরুতে আমরা হেলাম নামে এক ছেলেকে দেখি যে তার মায়ের মৃত্যুর পর থেকে একদম একা আর ডিপ্রেশনে ভুগছিল। হেলামের মা 2 বছর আগে বাড়ির কাছের লেকে ডুবে মারা যায়, কিন্তু হেলাম মনে করত তার সৎ মা তাকে মেরে ফেলেছে আর তার বাবা তাকে সমর্থন করেছিল, কারণ তার সৎ মা আগে তার বাবার সেক্রেটারি ছিল আর মায়ের মৃত্যুর পর তার বাবার সঙ্গেই বিয়ে করে নেয়। হেলামের তার বাবার সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না, তাই সে তাদের সঙ্গে থাকতে চাইত না। সারাদিন সে বাড়ির পাশের জঙ্গলে থাকা একটা ট্রি হাউসে একা থাকে এবং জঙ্গলে আসা মানুষদের দূরবীন দিয়ে দেখার অভ্যাস হয়ে যায় এবং তাদের দেখে হেলাম এসব তার ডায়েরিতে লিখত। সাথে সে নিজের মনের কথাও সেই ডায়েরিতে লিখত। একদিন হেলামের সৎ মা তার ডায়েরি পড়ে ফেলে, যাতে সে অন্য লোকদের সম্পর্কে লিখেছে যাদের ওপর সে নজর রাখত। এমনকি সে তার সৎ মায়ের সৌন্দর্যেরও প্রশংসা করেছে। এসব দেখে তার সৎ মা ট্রি হাউসে গিয়ে তাকে সিডিউস করে। হেলাম নিজেকে আটকাতে পারে না আর তারা ক্লোজ হয়ে যায়। এরপরে তার সৎ মা তাকে ব্ল্যাকমেল করে অন্য শহরে পাঠিয়ে দেয়, যাকে হেলাম তার বাবাকে তার বিরুদ্ধে কিছু বলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করতে পারে। এরপর হেলাম একা এক অচেনা শহরে এসে পড়ে। তার কাছে না ছিল খাবারের কোনো ব্যবস্থা, না ছিল টাকা, সাথে হেলামের থাকারও কোনো জায়গা ছিল না, তাই এক বিল্ডিংয়ের ছাদে খালি পেটে রাত কাটাতে হয়। পরদিন সকালে সে রাস্তায় কেট নামের এক মহিলাকে দেখে। কেটকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ কেট দেখতে অনেকটা তার মায়ের মতো। প্রথম দেখাতেই তার মনে হয় এটা যেন তার মাই। সে কেটের পিছু নেয় আর দেখে সে এক হোটেলে ঢুকছে। হেলামও পেছন পেছন যায় আর জানতে পারে কেট হোটেলের ম্যানেজার। সে কেটের কাছে গিয়ে জানতে চায় এখানে কোনো কাজ পাওয়া যাবে। কেট কয়েকটা প্রশ্ন করার পর তাকে কিচেনের কাজে রেখে দেয়। কাজের দরকার ছিল, তাই হেলাম মন দিয়ে কাজ করতে শুরু করে আর কাজটা তার ভালোও লাগে। কাজ শেষ হলে হেলাম কেটের পিছু নিতে থাকে। সে দেখে কেট কোথায় যায়, কি করে, এমনকি তার বাড়িও খুঁজে বের করে। হেলাম এমন এর জন্যই করছিল কারণ কেটকে তার ভালো লাগতে শুরু করেছিল। একদিন যখন কেট কাজে আসে না এবং সে বাইরে কোথাও গেছে, এই সুযোগে হেলাম তার বাড়ির ভেতরে চলে যায়। জানালার বাইরে দেখে সে খেয়াল করে সামনেই একটা ক্লক টাওয়ার আছে। তখন তার মনে হয় এই ক্লক টাওয়ার থেকে কেটের বাড়ি ভালোভাবে দেখা যাবে, আর এই টাওয়ারের নিচেই হেলাম কাজ করে। কিছুক্ষণ পর কেট ঘরে ফিরে আসে, তাই হেলাম তাড়াতাড়ি জানালা দিয়ে ছাদে উঠে যায়। এরপর সে ছাদের কাঁচের জানালার ফাঁক দিয়ে কেটকে দেখতে শুরু করে। হেলাম যে আগে হোটেলের একটা ছোট ঘরে থাকত, কিন্তু পরের দিনই সে ক্লক টাওয়ারের একটা ছোট ঘর নিজের থাকার জায়গা বানিয়ে নেয়, কারণ এখান থেকে দূরবীন দিয়ে সে কেটের ওপর সহজেই নজর রাখতে পারবে। এরপর থেকে হেলাম রোজ দূরবীন দিয়ে কেটের ঘরের ভেতর কেটকে নাচতে এবং কাজ করতে দেখত। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেটের ওপর নজর রাখছিল, তখন দেখে কেটের বাড়িতে তার হোটেলের সিনিয়র এসেছে আর তারা বেশ মজা করছে। পরদিন যখন হেলাম ক্লক টাওয়ারের সিঁড়ি দিয়ে উঠছিল, তখন ওই সিনিয়র যে কালকে রাতে কেটের সাথে ছিল সে তাকে থামিয়ে রেগে গিয়ে বলে, তুমি উপরে যেতে পারবে না, সেখানে শুধু সিনিয়র স্টাফই যেতে পারে। এরপর যখন হেলাম কিচেনে কাজ করছে, তখন তার কাছে কেট আসে এবং জিজ্ঞেস করে, তোমার কাজ কেমন লাগছে? হেলাম বলে সে কাজটা এনজয় করছে। এটা শুনে কেটেরও ভালো লাগে। রাতে হেলাম যখন কেটের বাড়ির ছাদে গিয়ে রোশনদানের ফাঁক দিয়ে দেখে, তখন দেখে কেট তার সিনিয়রের সঙ্গে আছে। সে লুকিয়ে তাদের কথা শোনে আর জানতে পারে ওই সিনিয়র বিবাহিত, তার 2টো সন্তানও আছে, মানে কেট আর তার এফেয়ার চলছে। এটা জেনে হেলামের খুব খারাপ লাগে। এরপর হেলাম ক্লক টাওয়ারে ফিরে যায়, যেখানে সে সবার থেকে লুকিয়ে থাকে। কেট আর তার সিনিয়রকে দেখে তার মায়ের কথা মনে পড়ে। তার মনে হতে থাকে তার বাবা আর সৎ মায়ের সম্পর্ক হয়তো অনেক আগের থেকেই ছিল। তার মা যখন এটা জানতে পারে, তখন হয়তো সৎ মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর তখনই হয়তো তার সৎ মা তার মাকে মেরে ফেলেছে, যাতে সে নিশ্চিন্তে হেলামের বাবার সঙ্গে থাকতে পারে। এবার হেলামের মনে দৃঢ়বিশ্বাস জন্মায় যে তার সৎ মা আর বাবা মিলে তার মাকে মেরে ফেলেছে। সে সোজা পুলিশ স্টেশনে গিয়ে সৎ মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। সে পুলিশ অফিসারকে জানায় তার বাবাও তাকে কোনোভাবেই সাহায্য করছে না। পরদিন কেট হেলামকে অফিসে ডেকে হোটেলের ফ্রন্ট ডেস্কের কাজের অফার দেয়। হেলাম রাজি হয়ে যায় আর নতুন কাজে যোগ দেয়। কিছুদিনের মধ্যেই কাজটা তার ভালো লাগতে শুরু করে, এমনকি সে একটা নতুন বন্ধুও বানিয়ে ফেল। একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেটের দিকে নজর রাখছিল, তখন হঠাৎ তার ওই সিনিয়র তাকে দেখে ফেলে। সে বুঝে যায় হেলাম রোজ এখান থেকে কেটের ওপর নজর রাখে। রেগে গিয়ে সিনিয়র হেলামকে ভয় দেখায়, বলে যে সে পুলিশে দিয়ে তাকে ধরিয়ে দেবে আর চাকরি থেকে বের করে দেবে। কিন্তু হেলাম তাকে পাল্টা জবাব দেয় সে সব জানে, কিভাবে সে তার স্ত্রীকে ঠকিয়ে কেটের সঙ্গে সম্পর্ক চালাচ্ছে। সে সিনিয়রকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আর তখন সিনিয়র তাকে চাকরি থেকে বের করে দেয় না, বরং তারা ঠিক করে
একে অপরের কথা সিক্রেট রাখবে। পরদিন হ্যালাম যখন কাজ করছিল, কেট তার কাছে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আজ তার ১৯ বছর হয়েছে। এটা তার এক সহকর্মী বন্ধু জানত। সে তাকে পার্টি দিতে বলে। কেটও চায় সে তার জন্মদিনটা সেলিব্রেট করুক। তারা ঠিক করে রাতে সবাই মিলে একটা বারে যাবে। রাতে হ্যালাম, তার বন্ধু আর কেট বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। তার বন্ধু অনেক বেশি খেয়ে ফেলে, তাই সে আগেই চলে যায়। কিন্তু হ্যালাম আর কেট তখনও ড্রিঙ্ক করছিল আর গল্প করছিল। রাত অনেক হয়ে গেলে কেট হ্যালামকে তার বাড়িতে নিয়ে যায়। কেট তখন নেশায় ছিল আর কথা বলতে বলতেই হ্যালামের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু হ্যালাম তাতে রাজি হয় না। তাই তারা কিছু না করেই একসঙ্গে ঘুমিয়ে পড়ে। হ্যালাম কেটের পাশে শুয়ে এবং ভাবে যে মেয়েটার দিকে সে এতদিন দূর থেকে দেখে আসছিল, আজ সে তার সঙ্গে শুয়ে আছে। এটা ভেবে তার বেশ ভালো লাগে। পরদিন সকালে হ্যালাম যখন কাজে যায় তখন সে সবার আগে সোজা কেটের কাছে গিয়ে তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু কেট সেটা সরাসরি না করে দেয়। সে বলে, কাল রাতে আমি নেশায় ছিলাম, যা কিছু হয়েছিল সেটা তুমি ভুলে যাও। এটা শুনে হ্যালামের মন খারাপ হয়ে যায় আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হ্যালামকে হোটেলের এক ঘরে ডাকা হয়। সে যখন সেখানে যায় তখন সে দেখে যে সেখানে কেটে আছে। সে হ্যালামের কাছে আসতে শুরু করে এবং দুজন ক্লোজ হয়ে যায়। এখন হ্যালামের কেটের সঙ্গে ভালো লাগতে শুরু করছিল আর কেটও হ্যালামের সঙ্গে বেশ খুশি ছিল। কিছুদিন পর হ্যালাম যখন কেটের ছাদে গিয়ে রোশনদান দিয়ে তাকায় তখন দেখে কেট আর তার সিনিয়রের মধ্যে তুমুল ঝগড়া চলছে। সিনিয়র রেগে গিয়ে চেঁচাচ্ছে, এমনকি কেটের ওপর হাত তোলার চেষ্টা করছে। এটা দেখে হ্যালামের প্রচণ্ড রাগ উঠে যায়। সে ততক্ষণাৎ রোশনদানের কাঁচ খুলে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ে আর সিনিয়রকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সেই লোক হ্যালামকেও মারতে যায়। এরপর সে কেটকে হ্যালামের সম্পর্কে জানিয়ে দেয়। সে বলে, ও রোজ ক্লক টাওয়ারে উঠে তোমার ঘরের ছাদ থেকে তোমার ওপর নজর রাখত। এটা শুনে কেট প্রথমে তার সিনিয়রকে সেখান থেকে যেতে বলে। তার চলে যাবার পর সে হ্যালামকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ওপর নজর রাখতে এবং এসব কতদিন ধরে চলছে? এতে হ্যালাম বলে, যখন থেকে আমি তোমাকে দেখেছিলাম তখন থেকে আমি তোমার উপর নজর রাখছিলাম, কিন্তু এর পিছনে একটি কারণ আছে। কিন্তু কেট এটা শুনে প্রচণ্ড রেগে যায় আর তার কোনো কথা শুনতেই চায় না। সে হ্যালামকে সেখান থেকে চলে যেতে বলে আর সাথে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। পরের দিন কেট যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন হোটেলের বাইরে হ্যালামকে বসে থাকতে দেখে তার প্রতি কেটের কষ্ট হয়, তাই সে হ্যালামকে নিজের ঘরে নিয়ে আসে। পরে কেট তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে আমার উপর নজর কেন রাখছিলে? এ কথা শুনে হ্যালাম বলে, আমার মা 2 বছর আগে মারা গেছিল আর এতে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি মাকে খুব ভালোবাসতাম, তাই কখনোই এই ঘটনা মেনে নিতে পারিনি। মায়ের মৃত্যুর পর আমার বাবা আবার বিয়ে করে, কিন্তু আমি আমার সৎমাকে একদম সহ্য করতে পারতাম না। তাই আমি বাড়িতে না থেকে পাশের জঙ্গলে থাকা একটা ট্রি হাউস এ থাকতে শুরু করি। সেখান থেকে আমি মানুষদের দূরবীন দিয়ে দেখতাম। সময়ের সাথে এটা আমার অভ্যাস হয়ে যায়। কিন্তু যখন আমি এই শহরে আসি তখন কেট, আমি তোমাকে দেখলাম। হ্যালাম আরও বলে, আমার মায়ের চেহারা তোমার সাথে মেলে এবং তোমাকে দেখে আমার মার কথা মনে পড়ে যায়। সেই জন্যই আমি তোমার ওপর নজর রাখতাম। এ কথা শুনে কেটের হ্যালামের জন্য খুব খারাপ লাগে। এরপর কেট হ্যালামের মার একটা পোশাক পরে যা হ্যালাম নিজের সাথে এনেছিল। কেটকে ওই পোশাকে দেখে হ্যালাম খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর মাকে মনে করে কান্না করে ফেলে। তখন কেট তাকে সামলানোর চেষ্টা করে। পরের দিন হ্যালাম যখন কাজে যায় তখন জানতে পারে যে তার বাবা মা তার সাথে দেখা করতে এসেছে। তারা পুলিশ স্টেশন থেকে হ্যালামের ঠিকানা পেয়েছিল, কারণ সে নিজের সৎ মায়ের বিরুদ্ধে মামলা করেছিল। কিন্তু কোনো প্রমাণ না থাকায় তার সৎ মায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ওখানে হ্যালামের বাবা তাকে বলে যে তারা অনেক বড় অঙ্কের ঋণ নিয়েছে, তাই কিছু জমি বিক্রি করতে হবে যাতে লোন শোধ করা যায়। এজন্য তার বাবা চায় হ্যালাম সেই কাগজে সাইন করুক যা তার মা তার নামে লিখে গিয়েছিল। এটা শুনে হ্যালামের মনে হয় এর পেছনে নিশ্চয়ই তার সৎ মায়ের হাত আছে, তাই সে সাইন করতে রাজি হয় না। তখন তার সৎ মা রাগ দেখিয়ে তাকে ভালো মন্দ বলে তারপর সবাই চলে যায়। রাতে হ্যালামের মনে পড়ে তার সৎ মা একবার বলেছিল যে তার মার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল আর তাকে এটা ভুলে যাওয়া দরকার। এসব মনে করেই হ্যালাম প্রচণ্ড রেগে যায়। পরের দিন হ্যালাম ট্রেনে চড়ে নিজের বাড়ি ফিরে আসে। প্রচণ্ড দুঃখ আর রাগে সে চুপচাপ বাড়িতে আসে। তারপর তার সৎ মায়ের মুখ বন্ধ করে তাকে বেঁধে ফেলে এবং লেকে নিয়ে গিয়ে তাকে জলে ফেলে দেয়। তার সৎ মা ডুবতে থাকে। ঠিক তখনই হ্যালামের মনে হয় সে ভুল করছে, তাই সঙ্গে সঙ্গে সে তার সৎ মাকে জল থেকে বাইরে তুলে আর তার কাছে ক্ষমা চায়। তারপর তার সৎ মা ওখান থেকে চলে যায়। এমন সময় হ্যালামের বাবা তার কাছে এসে সত্যিটা বলে, তোমার মা অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিল আর সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। এটা শুনে হ্যালাম বুঝতে পারে সে সব ভুল ভেবেছিল। তখন সে নিজের বাবার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়।
এরপর হ্যালাম আবার ট্রেনে চড়ে কেতের কাছে ফিরে আসে, কিন্তু কেত তার সাথে দেখা করতে চায় না। কেত বলে, আমি কখনোই কারো সাথে ভালো সম্পর্ক রাখতে পারিনি, তাই এখন আমি কারো সাথে নতুন সম্পর্ক শুরু করতে চাই না। সে আরও বলে, তুমি এখনো ছোট, যদি ভবিষ্যতে আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কয়েক বছর পর ফিরে এসো। এ কথা শুনে হ্যালাম ফিরে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে, আর মনে মনে ভাবে, একদিন আমি কেতের সাথে অবশ্যই দেখা করব। আর এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, এজন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর নতুন নতুন মুভির এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাথে বেল আইকনও প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। ততদিন পর্যন্ত বাই বাই।